5 আগস্টের পর আওয়ামী লীগের উপর যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে, সবকিছু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপি, আড়াল থেকে ইন্ধন দিয়েছে জামাত, অর্থাৎ ফুয়েল দিয়েছে জামাত এবং এনসিপি। অথচ আজকে সেই বিএনপির নেত্রী, তার কাছ থেকে আমাদের শুনতে হয় মানবতার গল্প। সামাও বাইদ বলছে, আওয়ামী লীগ হোক কিংবা যে দলই হোক, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে আটক না থাকে, সেটা বর্তমান সরকার নিশ্চিত করবে। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। কি সুন্দর কথা, বাহ, কি চমৎকার মানবতা! এই মানবতা এতদিন কোথায় ছিল? সামা ওবায়েদ, 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কি হয়েছে সেটা কি আমরা ভুলে গেছি? বাংলাদেশের মানুষ ভুলে গেছে? আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুলে গেছে? খুন করা হয়েছে, গুম করা হয়েছে, ধরপাকড় হয়েছে, বাড়ি ঘরে হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, জমি দখল করা হয়েছে, মাছের ঘের দখল করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়িতে হামলা করে তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। কেউ নিজের বাড়িতে থাকতে পারে নাই, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারে নাই, অনেকেই আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কেউ অপরাধ করলে সেটার বিচার হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু একজন মানুষ আওয়ামী লীগ করে এই অপরাধে তার বিরুদ্ধে মামলা হবে, তাকে জেলে ঢুকানো হবে, তার বাড়িতে হামলা হবে, তার পরিবারকে ভয় দেখানো হবে। এইটা কোন আইনের শাসন? এই শাসনের জন্মদাতা বাংলাদেশে বিএনপি। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর শুধু রাজনৈতিক মামলা হয় নাই, তাদের পরিবার রেহাই পায়নি। স্ত্রী, বোন, মা, পরিবারের নারী সদস্যদের উপর যে নির্যাতন বিএনপি করেছে, শুধুমাত্র নির্যাতন, মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ছাত্রলীগের নেত্রীদেরকে করা হয়েছে। ফেনীর ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের শাস্তি দিতে গিয়ে তাদের পরিবারের নারী সদস্যদের পর্যন্ত যদি লক্ষ্যবস্তু বানানো হয়, তাইলে এটাকে মানবতা বলে? সামা ওবায়েদ। আর সেই বিএনপির পক্ষ থেকে আজকে বলা হচ্ছে, সেই বিএনপির নেত্রী আজকে বলতেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে আটক না থাকে। আচ্ছা সামা ওবায়েদ, মানুষ কি বোকা? মানুষ কিছু মনে রাখে না? মানুষ কি 5 আগস্টের ঘটনা ভুলে গেছে? 5 আগস্টের পর বাংলাদেশে কি হয়েছিল এইসব ভুলে গেছে? আওয়ামী লীগের অফিসে হামলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, দখল করেছে। আর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছে, তাদের অনেকে নিরাপত্তার কারণে প্রকাশ্যে পর্যন্ত আসতে পারে নাই। এমনকি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অনেকের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। কেউ 5 আগস্টের পর স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে না, কারণ তাদের অনেকের ভয়, কখন মামলা হবে, কখন পুলিশ আসবে, কখন বাড়িতে হামলা হবে, কখন গ্রেফতার হবে। এই ভয় কারা তৈরি করেছে? বিএনপি। জামাত করেছে, কিন্তু জামাত পেছনে ছিল, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপি। রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ 5 আগস্টের পর কারা তৈরি করেছে? বিএনপি। আর এখন মেইন স্ট্রিম মিডিয়াতে এসে বলা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চলবে না। ফাইজলামি করেন। শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এমনটা হয়েছে তা নয়, বাংলাদেশের ইতিহাসের সাথে যেইভাবে অন্যায় করেছে বিএনপি, বাংলাদেশের ইতিহাস যেভাবে ধ্বংস করতে চেয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিতর্কিত করেছে, কলঙ্কিত করেছে, সেটা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? সবচেয়ে বড় উদাহরণ ধানমন্ডি 32, বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে যেই বাড়িটার গভীর সম্পর্ক, যেই বাড়ির নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ধানমন্ডি 32কে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছ। কে দিয়েছে? সামা ওবায়েদ, তোমার প্রিয় ছোট ভাই স্টার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুলডোজার সাপ্লাই দিয়ে ধানমন্ডি 32 ঘুরিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্কিত ভাস্কর্য সব ভেঙে ফেলেছে কারা? বিএনপি, জামাত। জাতীয় চার নেতার ভাস্কর্য ভেঙেছে কারা? বিএনপির নেতাকর্মীরা। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে কারা? বিএনপির নেতাকর্মীরা। যে দেশে মুক্তিযুদ্ধ আমাদের রাষ্ট্রের জন্মের ইতিহাস, সেই দেশের মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, আর বাংলাদেশের মানুষ চুপ করে থাকবে? থাকবে না। এটা কি কথিত নতুন বাংলাদেশের মানবতা? এটা কি কথিত নতুন বাংলাদেশের সুশাসন? সামা ওবায়েদ। তারপর আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো।
আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য ইউনূসের সরকারকে চাপ দিয়েছিল কারা? বিএনপি। কে বলেছে? রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল। শেষ পর্যন্ত অতিরিক্ত চাপের কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয় অন্তর্বর্তীকালীন সরকার, এবং বিএনপি ক্ষমতায় আসার পর সেই অধ্যাদেশকে আইনে রূপ দিয়ে সংসদের মাধ্যমে নিষেধাজ্ঞার আইনি ভিত্তি দাঁড় করিয়েছে কারা? বিএনপি। একটা রাজনৈতিক দলকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার সকল ব্যবস্থা করেছে বিএনপি। তারপর আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি প্রশ্ন করে আমাদের অপরাধ কি, আমাদের অপরাধের বিচার আদালতে হবে না, আমাদের রাজনৈতিক পরিচয় কি আমাদের অপরাধ, কি উত্তর? সামা ওবায়েদ, একজন আওয়ামী লীগ কর্মী যদি খুন করে থাকে সেটা নিশ্চিত বিচার করুন, যদি লুটপাট করে থাকে বিচার করুন, যদি দুর্নীতি করে থাকে বিচার করুন, যদি অপরাধ করে থাকে প্রমাণ দিন, বিচার করুন, আইনের মাধ্যমে, মবের মাধ্যমে নয়। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ করে এই কারণে একজন মানুষকে অপরাধী বানাবেন, এটা কোন আইনের শাসন? রাজনৈতিক পরিচয় অপরাধ? নিশ্চয়ই না। অপরাধের বিচার হয় কাজের জন্য, এটাই তো আইনের শাসন, সংবিধান তো তাই বলে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? একদিকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, মবের আতঙ্ক, অন্যদিকে বিএনপির রাজনৈতিক নেত্রী মঞ্চে দাঁড়িয়ে মানবতার বক্তব্য দেয়। এই দ্বিচারিতা বাংলাদেশের মানুষ বোঝে না, মানুষ দেখে না, মানুষ মনে রাখে নাই, মনে রাখছে না। কদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জেলখানার ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন। বেশ কয়েকদিন হলো। এরপর কি হয়েছে? কয়েক ঘন্টার ব্যবধানে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। কেন? কি জন্য? তার অপরাধ কি? তিনি মিথ্যা বলেছিলেন? যদি মিথ্যা বলে থাকেন তদন্ত করেন, প্রমাণ করেন, শাস্তি দেন। কিন্তু তিনি যদি জেলখানার বাস্তব পরিস্থিতি তুলে ধরে থাকেন তাহলে তাকে সরিয়ে দেওয়া হলো কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? সামা ওবায়েদ। এটা কি সুশাসন? সামা ওবায়েদ। এটা কি মানবাধিকার? সামা ওবায়েদ। এটা কি স্বচ্ছতা? সামা ওবায়েদ। নাকি বিএনপির বিরুদ্ধে অস্বস্তিকর কথা বললেই তাকে সরিয়ে দেওয়া হবে? এটাই গণতন্ত্র, আইনের শাসন? এরপর আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে বলা হবে বাংলাদেশে আইনের শাসন চলছে, বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করা হচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা নাই, বাংলাদেশে মিডিয়া এখন স্বাধীন। ফাইজলামি করেন? সামা ওবায়েদ, মানুষ এখন শুধু কথা শুনতে চায় না, মানুষ কাজে সেই সবের প্রতিফলন দেখতে চায়। আপনারা যদি সত্যি রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে হন তাইলে আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা প্রমাণ করেন। আপনারা যদি সত্যি মানবাধিকারের পক্ষে হন তাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকার নিশ্চিত করুন, তাদের মানবাধিকারের পক্ষে কথা বলুন। আপনারা যদি সত্যিই আইনের শাসনে বিশ্বাস করেন তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন না কেন? আপনি যদি বলেন আওয়ামী লীগ হোক কিংবা যে দলই হোক, তাইলে যে দলই হকের মধ্যে আওয়ামী লীগকে সত্যিকার অর্থে রাখেন, পারবেন? শুধু মুখে বললে তো হবে না, রাখতে হবে। মানবতা সবার জন্য, মানবাধিকার সবার জন্য, আইনের শাসন সবার জন্য। বিএনপির জন্য এক আইন, জামায়াতের জন্য আরেক আইন, আওয়ামী লীগের জন্য আরেক আইন। এইটা কেমন আইনের শাসন? এটাকে আইনের শাসন বলে? আইনের শাসনের মানে হলো বিএনপির নেতাকর্মী অপরাধ করলে বিচার হবে, আওয়ামী লীগের নেতাকর্মী অপরাধ করলে বিচার হবে, জামায়াতের নেতাকর্মী অপরাধ করলে বিচার হবে, যে দলের নেতাকর্মী অপরাধ করুক না কেন তাদের বিচার হবে। কিন্তু বিএনপির নেতাকর্মী অপরাধ করলে সেটা অপরাধ হবে না, চাঁদাবাজি করলে সেটা চাঁদাবাজি হবে না, লুটপাট, খুন, ধর্ষণ, ছিনতাই করলে কোনো বিচার হবে না। শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হবে। এটা কি সভ্য রাষ্ট্রের নিয়ম? সভ্য রাষ্ট্র এটা? এগুলো আসলে কোনো কিছুই না। মূল কথা হচ্ছে সামা ওবায়েদ ভয় পাচ্ছে। কিসের জন্য জানেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর কাছাকাছি চলে আসছে, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে। আর এরা ভয়ে প্যান্টে হিসু করে দিচ্ছে, দুঃখিত, শাড়িতে হিসু করে দিচ্ছে। তো সামা ওবায়েদ, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি তো দ্বৈত নাগরিক, আপনার মার্কিন নাগরিকত্ব আছে, আপনার মার্কিন পাসপোর্ট আছে, আপনি তো চাইলেই যে কোনো সময় টিকিট কাটবেন, চলে যাবেন। কিন্তু বাংলাদেশে যারা থাকে, যারা বাংলাদেশে রাজনীতি করে, যারা বাংলাদেশে ব্যবসা করে, যারা এখানেই পরিবার নিয়ে বসবাস করে, তাদের নিরাপত্তা কে দেবে? নিশ্চয়ই বিএনপির নেতা কর্মীর কথা বলছি। তাদের অধিকার কে দেবে? আজকে আওয়ামী লীগের কর্মীদের সাথে যা করা হচ্ছে, কাল বিএনপির কর্মীর সাথে এসব হবে না? আজ বিএনপি ক্ষমতায়, কাল অন্য কেউ ক্ষমতায় আসবে না? আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না? নিশ্চয় আসবে। ক্ষমতা চিরস্থায়ী না, কোন সরকার চিরস্থায়ী না, তার এক চিরস্থায়ী প্রধানমন্ত্রী না, বিএনপি চিরস্থায়ী দল না। বাংলাদেশ নামক রাষ্ট্র কিন্তু চিরস্থায়ী। বাংলাদেশটা কিন্তু থেকে যাবে সামা ওবায়েদ। আপনারা বাংলাদেশে যে রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন, সেই প্রতিহিংসার শিকার আপনারাও হবেন। এটা নিয়তি, এটা প্রকৃতির নিয়ম। ইতিহাসে উদাহরণ তো কম নাই।
ক্ষমতার পালাবদলের সাথে সাথে যখন প্রতিশোধের রাজনীতি শুরু হয়, তখন শেষ পর্যন্ত কেউই নিরাপদ থাকে না। আজ আপনি আওয়ামী লীগের বাড়িতে আগুন দিয়েছেন, কাল আপনারও দল বিএনপির বাড়িতে আগুন দেবে, কেউ না কেউ দেবে। আজ আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়েছেন, কাল আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চাইছেন, কাল ইতিহাস আপনার দলের সাথে একই রকম আচরণ করবে। এই যে আইন প্রতিষ্ঠা করেছেন, এই আইনের মাধ্যমে বাংলাদেশে একদিন বিএনপি নিষিদ্ধ হবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এই কারণেই বলতেছি, প্রতিশোধের রাজনীতি বন্ধ করেন, রাজনৈতিক দমন পীড়ন বন্ধ করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন। প্রতিহিংসাকে গণতন্ত্র বলে না। কোন দলের নেতাকর্মী শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হোক, সেটা আমরা কেউ চাই না, আমরা কেউ প্রত্যাশা করি না। প্রতিহিংসার কারণে কেউ জেলের মধ্যে অকারণে বিনা অপরাধে বন্দী থাক, সেটা বিএনপির জন্য হোক, সেটা আওয়ামী লীগের জন্য হোক, সেটা জামায়াতের জন্য হোক, জাতীয় পার্টির জন্য হোক, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেলে বন্দী থাকতে পারে না। সব রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য, সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কেউ অপরাধ করলে বিচার হবে, কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অপরাধী বানানো যাবে না। সামা ওবায়দ, এটাই ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবি হওয়া উচিত। আরেকটা বিষয় পরিষ্কার, 5 আগস্টের পর আওয়ামী লীগের উপর যা হয়েছে, বিএনপি যা যা করেছে, সবকিছুর বিচার হবে। কে বাড়িতে আগুন দিয়েছে, কে লুট করেছে, কে জমি দখল করেছে, কে ব্যবসা দখল করেছে, কে মানুষকে নির্যাতন করেছে, কে ধর্ষণ করেছে, কে খুন করেছে, সব আছে। পেন ড্রাইভে ফুটেজ সহ সংরক্ষণ করা আছে সবকিছু, A to Z। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিএনপির যারা যারা এসব করছে, যারা যারা, প্রত্যেকের আইনের আওতাতেই বিচার হবে। অন্য দলের যারা করছে তাদেরকেও বিচারের আওতাভুক্ত করা হবে। বিচার মানে প্রতিশোধ না, বিচার মানে অপরাধীকে শাস্তি দেওয়া, নিরপরাধীকে রক্ষা করা। এই পার্থক্য বিএনপি যতদিন না বুঝবে, ততদিন কপালে অশেষ দুর্গতি আছে। মানবতা, আইনের শাসন, সুশাসন, এই শব্দগুলা শুধুমাত্র বিএনপির রাজনৈতিক স্লোগান হিসেবে বানিয়ে রাখবে, বাস্তবে থাকবে না, এইটা তো হতে পারে না। সামা ওবায়দ, মানবতার কথা বলছেন, ভালো কথা বলেন, কিন্তু প্রমাণ করেন আপনারা মানবতার পক্ষে। শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানবতার কথা বলবেন, সেটা তো হবে না। প্রমাণ করে দেখান এই মানবতা সবার জন্য সমান, একজন আওয়ামী লীগের সাধারণ কর্মীর জন্যও সমান। অপরাধী মানে অপরাধী, সে বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, যেটা মন চাই সেটাই করুক। অপরাধ মানে অপরাধ, সে যে দল করুক না কেন। বাংলাদেশের মানুষ আপনাদের মতো ভণ্ডদের কথা বিশ্বাস করতে চায় না। বাংলাদেশের মানুষ কাজের মাধ্যমে সেটার বাস্তবতা দেখতে চায়। 5 আগস্টের পরের বাস্তবতা বাংলাদেশের মানুষ দেখেছে। সুতরাং নাটক কম করো সামা ওবায়দ। মাথায় রাখবেন, ইতিহাস কখনো থেমে থাকে না। সময় চলে যায়, ক্ষমতা বদলায়, চেয়ার বদলায়, সরকার বদলায়, কিন্তু মানুষের স্মৃতি থেকে যায়, বদলায় না। আর ইতিহাস সবকিছু লিখে রাখে। আমাদের কথা খুব পরিষ্কার, রাজনীতি করেন, রাজনৈতিক লড়াই করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করেন। যদি জনগণ আপনাদের ভোট দেয়, আপনারা আবার সরকার গঠন করবেন। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার যে চেষ্টা বারবার চালাচ্ছেন, সেটা সফল হবে না। আবার যদি ভেবে থাকেন 21 আগস্ট বাংলাদেশে ঘটাবেন, সেটা হবে না। 17 বছর ডলা খাওয়ার পরেও শিক্ষা হয় নাই। সুতরাং সামা ওবায়দ, আপনি যে মানবতার কথা বলছেন, আমরা সেটার বাস্তবতা দেখতে চাই। সেটা আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, সব মানুষের জন্য। মস্করা না করে কাজ করেন। ভালো থাকবেন সামা ওবায়দ। ধন্যবাদ।